চমৎকার প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করব, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং আপনাদের মাঝে কথা বলার তৌফিক দান করেছেন। আমি একজন ধারাভাষ্যকার, সঙ্গীত শিল্পী এবং সাংবাদিকতায়ও অনেক বছর, প্রায় 2 যুগ হয়ে গেল। তো ঢাকা 12 আসন হচ্ছে সারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন, যে আসনের মধ্যে জাতীয় সংসদ ভবন রয়েছে, যে আসনের মধ্যে বাংলাদেশ বিএফডিসি রয়েছে, যে আসনের মধ্যে অসংখ্য শিল্পী, কলাকুশলী এবং আমাদের যারা সারা বাংলাদেশের এক কথায় বিনোদনের প্রাণ, ইনাদের একটা অবস্থান রয়েছে। তো আমাদের শিল্পী জগতের বিষয়টা হলো যে প্রতি বছরই আমি লক্ষ্য করি দীর্ঘদিন যাবৎ শিল্পী কলাকুশলীদের কোনো উন্নয়নের কথা এ পর্যন্ত মাননীয় সংসদ সদস্য হোক অথবা মন্ত্রী মহোদয়েরা হোক, এরা কিন্তু শিল্পীদের পক্ষে কেউ কোনো ধরনের কথা জাতীয় মহান সংসদে বলে না, উত্থাপন করে না। এদের উন্নয়নের জন্য কেউ কাজ করে না। গণমাধ্যম কর্মী আছে হাজার হাজার, তাদের কল্যাণে কেউ কাজ করে না। এবং দেখেন কলম যোদ্ধারা আছে, তারা কিন্তু দেশের একটা অংশ, এদের পক্ষেও কেউ কোনো কথা বলে না। এজন্যই মানে মানে আমার টার্গেট হচ্ছে, আমি শিল্পী, আমি ধারাভাষ্যকার, ঠিক আছে, আমাদের শিল্পীদের সেবা করার জন্য তথা 12 আসনের অবহেলিত আম জনতা যারা আছেন ওনাদের পাশে থাকার জন্য আমি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে অনেক আগেই ঘোষণা করেছি, অনেক সাক্ষাৎকার দিয়েছি। তো এখন বিষয় হলো দলীয়ভাবে কে কোথায় থেকে আমাকে অফার করলো সেটা আর নাই বলি। আলহামদুলিল্লাহ নিবন্ধন প্রাপ্ত 4-5টি দল আমাকে অফার করেছে, ইনশাল্লাহ প্রমাণ চাইলেও দিয়ে দেওয়া যাবে, ওইটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আমি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। দলীয়ভাবে নির্বাচন করতেই হবে সেবা করার জন্য, এমন কথাটি কোথাও মানে আমার ডিকশনারিতে নাই। আমি চিন্তা করছি যে হোয়াট দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা যদি থাকে উপায় হবে। আমি এমপি হলেও সেবা করব, এমপি না হলেও সেবা করব, কারণ সেবা করতে হইলে এমপি হইতে হবে এমন কোনো কথা নাই। আমার কথা হলো যে জনতার পাশে আমি সবসময় থাকবো, রাত দিন 24 ঘন্টা আছি, থাকবো ইনশাল্লাহ। আর যদি জনতার রায়ে এমপি হয়ে যায় তাহলে তো সংসদে তাদের জন্য যতটুকুন করার করব। আর বিশেষ করে আমার টার্গেট আছে যে ঢাকা 12 আসনের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নিয়ে আমার কাজ করা, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা যাই আছে 12 আসনের মধ্যে, এদের প্রত্যেকটা জায়গায় সিসিকরণ, নিরাপত্তা জোরদার, প্লাস লেখাপড়ার দিকে আমাদের আগামীর ভবিষ্যৎ স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা আছেন এদের নিরাপত্তার বিষয়ে নিরাপত্তা বলায় গড়ে তোলা খুবই জরুরি। প্রত্যেকটা ক্লাসরুমে সিসিকরণ করা খুবই জরুরি। কেননা যে মা বাবা ক্লাসে দেয়, ছেলে মেয়েরা লেখাপড়া করে কি করে না সেটা কিন্তু তদারকি করার জন্য আমাদের কোনো অ্যাপস নাই। আমাদের কোনো স্কুল কলেজে দেখেন যে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে সিসিকরণ, এই ব্যবস্থাটা নাই। এটা আমার খুব একটা স্বপ্ন যে সিসিকরণ করব, যেন গার্ডিয়ান যারা আছেন ক্লাসে পাঠাই দিয়া ছেলে অথবা মেয়ে মাদ্রাসা অথবা মসজিদে স্কুলে পাঠাই দেওয়ার পরে যেন টেনশন ফ্রি থাকে, যে না আমার ছেলে সিসির আওতাধীন আছে, মনিটরিং হচ্ছে, যে সে কি দুষ্টুমি করছে নাকি লেখাপড়া করছে নাকি মানে ক্লাস ফাঁকি দিচ্ছে নাকি শিক্ষকের সাথে বেয়াদবি করছে, এই ধরনের টেন্ডেন্সি আমার মধ্যে আছে ইনশাল্লাহ। তাছাড়া আরেকটি কথা হচ্ছে, কাউরান বাজার, রেল লাইন, মগ বাজার, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, তেজগাঁও থেকে শুরু করে আগারগাঁও থেকে শুরু করে অনেক জায়গায় পর্যাপ্ত পরিমাণে মাদকের প্রচলন, মানে এমন একটা অবস্থা, আমি একজন রিপোর্টার হিসেবে এত পরিমাণ মানে মানে আমি নাখোশ যে মাদক কাকে বলে, কি পরিমাণ মানে সেল দিচ্ছে, কি পরিমাণ তারা মানে ব্যবসা করতেছে এবং যুব সমাজ ধ্বংস করতেছে, কিশোর সমাজ ধ্বংস করতেছে, ছাত্র সমাজকে ধ্বংস করতেছে, এটার বিরুদ্ধে কঠোর হয়ে যাব। সেটা আমার সন্তান হইলে আমি তাকে ছাড় দেব না ইনশাল্লাহ। কারণ বাজার চাঁদাবাজির বিষয়টা, এটা আমি যদি ক্ষমতায় যাই তাহলে যদি আমার সন্তানও চাঁদাবাজি করে, বলে রাখলাম, দলিল লিখে রাখেন, আমার সন্তানও যদি চাঁদাবাজি করে তাকে ধরে পিটাইয়া
খালি না মেরে ফেলে আমাকে ফোন দিবেন, আমি নিজে যাইয়া হস্তান্তর করে দিয়ে আসবো। এটাই হচ্ছে আমার টার্গেট। কারণ আমার জীবনে আমি চাঁদাবাজি করি নাই, আমার জীবনে সুদ খাই নাই, ঘুষ খাই নাই, কারো 1 টাকা মাইরে খাই নাই, এরকম কোনো প্রমাণ দিতে পারবে না। পারলে আমি শিল্পী, কলা কৌশলী, আমি তো আসলে ক্ষমতায় নাই, ক্ষমতায় যাই নাই, তা কার সাথে বেয়াদবি করবো, কার সাথে প্রতারণা করব? যার জন্য যেহেতু এই টেন্ডেন্সি আমার ভিতরে নাই, 50 বছর বয়স চলে এ পর্যন্ত, যেহেতু কারো চাইনা মাইরে খাই নাই, আর বাকি জীবন যে কয়দিন আছে খাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, বাপ দাদার সম্পত্তি যা আছে, যতটুকুন কামাই করেছি, এখনো জি হ্যাঁ ভাই ডায়লগ দিলে প্রতিদিনই আমার ইনশাল্লাহ কামাই আসতেছে। এমনও মাস গেছে যে 20 লক্ষ 50 লক্ষ টাকা কামাই আসতেছে। তো এটা বিষয় না, নির্বাচন আসলে তো কোটি কোটি টাকা কামাই আসবে, সব নির্বাচনী বিজ্ঞাপন আমার কণ্ঠে হবে। তো এখন বিষয় হচ্ছে যে আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি, সেটা হচ্ছে প্রশাসন সহ সবার কাছেই দাবি, প্রত্যেকটা আসনে নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তাহলে আশা করি যে আমি ভোট যুদ্ধে আশা করতে পারি। কারণ আমজনতার মন ঘুরতে সময় লাগবে না, ভোটারদের মন ঘুরতে সময় লাগবে না। ভোটাধিকার হচ্ছে মানুষের ন্যায্য পাওনা। এই জিনিসটা করতে পারলেই একটা স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের, যে ভোটাধিকার প্রয়োগ হয়েছে এবং মানে কোনো কারচুপি হয় নাই, সবাই যার যার ভোট দিতে পারতেছে। কবর থেকে উঠে এসে যদি ভোট দেয় তাহলে তো সমস্যা।